করেই মেয়ের বিরিয়ানি খেতে মন চাইছে। তো বাড়িতে কোনো বিরিয়ানি মসলা ছিল না। তো যা ছিল তাই দিয়ে ভাবলাম যে বাড়িতে থাকা মসলা দিয়ে বিরিয়ানি রান্না করে দিই মেয়েকে। আসসালামু আলাইকুম। আজ আমি বিরিয়ানি রান্না করবো আমার মেয়ের জন্য। তার জন্য ১ম এ আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে তাতে লবণ দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিবো। আলু ভাজা হয়ে গেলে আমি এখানে গরম মসলা নিয়েছি, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জিরা, লং এবং গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংস দিয়ে দিলাম। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস দেওয়ার পরে আমি এখানে দিলাম আদা রসুনের বাটা, লবণ এবং ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিলাম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরের গুঁড়া। দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা একটু নাড়াচাড়া করতে এর কালারটা বেশ সুন্দর চলে আসছে। দেখুন কালারটা খুব সুন্দর চলে আসছে। আমি এখানে গুঁড়া মরিচ বা হলুদের গুঁড়া কোনোটাই ব্যবহার করিনি। আমার মেয়ে সাদা রকম পোলাও খাবে, এই জন্য আমি ভাবলাম কোনো রং ছাড়াই আমি এটা রান্না করব। এখানে শুধু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে নিব। নিয়ে এটা আমি ঢেলে নিব। এবার আমি ওই একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচি করে রাখা গাজর। গাজরগুলো আমি একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিব বাটা মসলা। মশলাগুলো সব কিছু একসাথে করে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চাল ডাল খুব ভালোভাবে ভাজতে হবে যেন চালটা ঝরঝরে হয়ে যায় আর চালের সব পানিটা শুকিয়ে যায়, চালটা ভাজা হয়। পোলাও রান্নাতে আপনার চাল যত ভালো ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে এবং সুস্বাদু লাগে। চালটা ভাজাটাই মেন। চাল খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম চাল থেকে ডবল পানি। এটা যদি পুরনো চাল হয়ে থাকে তাহলে ডবল পানি দিবেন। আর যদি নতুন চাল হয় তাহলে ডবলের একটু কম পানি দিবেন। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম চালের মাপে। আমি মাংসতে আলাদা লবণ দিয়েছিলাম এবং চালে আলাদা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আমি এখানে আগে থেকে রান্না করে রাখা মাংস দিলাম এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন পোলাওটা আমার প্রায় হয়ে এসেছে। পোলাওর চালগুলো ফুটে গেছে। সামান্য একটু বাকি ছিল। আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখুন আমার পোলাওটা একেবারে পারফেক্ট হয়েছে। সুন্দর পোলাও হয়েছে ঝরঝরে এবং সুস্বাদু হয়েছিল অনেক। এটা আমি ইফতারতে সার্ভ করেছি। আমার বাচ্চা খেয়ে খুবই খুশি হয়েছিল। পোলাওটা আসলে খুবই মজাদার হয়েছিল। আপনারাও বাসায় এভাবে পোলাও রান্না করতে পারেন। এটা দারুণ মজা হয় খেতে। ধন্যবাদ সকলকে।